আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরের এবং কাছে যে যেখান থেকে আজকে রেসিপি দেখতেছেন, আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কারণ ঝটপট করে ঘরের ভিতরে থাকা উপকরণ দিয়ে আপনারা মেহমানদের জন্য বাসায় তৈরি করতে পারবেন বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলের রোস্ট তৈরি করার জন্য এখানে আমি কিছু দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, আর জয়ন্তী নিয়েছি, জয়ফল নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি। এটাকে জাস্ট একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এবারে আমি যে উপকরণগুলো দিয়ে দেব, টক দই দিয়েছি 3 চামচ। আর এই টক দইটা আমি একদম বাসায় তৈরি করেছি, যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম। যখন বরফটা ছেড়ে দিয়েছিল তখন একটু পানি পানি হয়েছিল। তো এখানে বাদাম বাটা দিয়েছি আমি 1 চামচ, আর টমেটো সস দিয়েছি 1 চামচ, আর এবারে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবারে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, আর আগে থেকে যে আমি রোস্টের মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। যেহেতু আমি রোস্ট কম রান্না করব এই জন্য অল্প পরিমাণে দিয়েছি। আর ভর্তি করে 1 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজের পরিমাণ ভর্তি করে 1 চামচ দিয়ে দিবেন। আর আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। আর এই মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে দেখা যাবে যে আপনি রোস্ট রান্না করলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন মশলাটা আগে থেকে রেডি করে রাখার জন্য। আর যদি মশলাটা আপনারা দীর্ঘদিন রেখে দিতে চান সেক্ষেত্রে অল্প একটু সয়াবিন তেল আর অল্প একটু লবণ দিয়ে রেখে দিতে পারেন। তো এবারে আমি মুরগির 2 পিসে রান্নিয়ে নিলাম, আর রোস্টের সাইজ করে আমি কেটে নিয়েছি। এখানে 2 পিস সোনালী মুরগি নিয়েছি আমি। আপনারা চাইলে এটা বাড়তি করেও নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা আর একটু বেশি করে দিবেন। তো আমার মনে হলো যে আসলে এটার ভিতরে বসে রোস্টটা মাখানো সম্ভব না, তো আমি আর একটা প্লেট নিয়ে নিলাম। আর এখানে রোস্টটাকে আমি ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। আসলে এইভাবে একটু ছিদ্র করে দিলে হয় কি আপনার মশলাটা খুব ভালোভাবে ঢোকে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। মানে এটা আসলে আমার হাজবেন্ডের জন্যই করা। তো আমারও মনে হয় যে আসলে আপনারা যদি এভাবে কাঁটা চামচ দিয়ে করে নেন তাহলে চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। জাস্ট একটু ছিদ্র ছিদ্র করে দিবেন তাহলেই হবে। আর অনেক বেশি আবার মানে জোরে জোরে দিতে গিয়ে আবার থেতো করে ফেলবেন না, জাস্ট যতটুকু দরকার ঠিক ততটুকু দিয়ে দিবেন। তো এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এখন তো সবার বাসায় মেহমান আসবে। মেহমানদের জন্য ঝটপট করে আপনারা ঘরোয়া উপকরণ দিয়েই একদম বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ি যে বাবুর্চি রান্না করে ঠিক সেভাবেই আমি আজকে আপনাদেরকে রেসিপিটা দেখালাম। তো এখানে 1 পিস লেবু তার রস এভাবে চিপে দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি হাতের কাছে লেবু থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে না দিলেও কোনো প্রবলেম নেই। আর এবারে অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে দিব। আর এখানে স্বাদ মতো লবণ দিতে কিন্তু একটু ভুলে যাবেন না। জাস্ট এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম 1/4 চামচের মতো। এবারে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম 1.5 কাপ মতো তেল। আর এখানে আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য 1 কাপ পেঁয়াজ নিয়েছি, আর সাথে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে মেখে রেখেছিলাম যেন পেঁয়াজের ভিতরে যে পানি থাকে এটা যেন চলে যায় এই জন্য। তাহলে পেঁয়াজটা বেরেস্তা করতে খুব কম সময় লাগে, আর এটা একদম মুসমুসে থাকবে। জাস্ট হাত দিয়ে চেপে এই রসটাকে ফেলে দিবেন, তাহলে দেখবেন যে বেরেস্তা হতে যদি 2 মিনিট সময় লাগে, আর লবণ দিয়ে যদি এরকম রেখে দেন তাহলে সময় লাগবে মাত্র 1 মিনিট। ঝটপট করে আপনার রান্নাটা করতে পারবেন। আর এই বেরেস্তাটা একদম মুসমুসে থাকবে, এটা দীর্ঘদিন রেখেও দিতে পারবেন।
তো আমার পেঁয়াজটা ব্রেস্তা করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে ব্রেস্তাটা নামিয়ে নিব। আর এটা এই পর্যায়ে আমি চুলার জালটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি, কারণ এই অবস্থায় তাড়াতাড়ি করে পেঁয়াজের ব্রেস্তাগুলো তুলে নিতে হবে, না হলে দেখা যাবে যে কিছুটা কালো হয়ে যাবে। এই জন্য ঝটপট করে এটাকে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে। জাস্ট এভাবে করে আপনারা পেঁয়াজটা ব্রেস্তা করে নিতে পারেন। এবার আমি আগে থেকে যে চিকেনটা রেখেছিলাম এটা দিয়ে দিব। আর এই চিকেনটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে রোস্টের এই চিকেনটা একদম শক্ত হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। জাস্ট চিকেনটা উল্টে পাল্টে এভাবে করে ভেজে নেবেন। তো এবারে আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। যেহেতু আমরা মানুষ খুব কম, এজন্য জাস্ট 2 পিস চিকেন নিয়েছি। আপনারা মানুষ বেশি থাকলে বা মেহমান বেশি আসলে তো বেশি করে চিকেন রোস্ট তৈরি করবেন, আর এই মশলার পরিমাণ একটু বেশি করে দিয়ে দিবেন। আমি যে পরিমাণটা বলছি আমার 2 পিস চিকেনের জন্য, আপনারা যদি বেশি রান্না করেন সেক্ষেত্রে এই মশলার পরিমাণটা একটু একটু করে বাড়িয়ে দিবেন। তো এবারে আমি সেই তেলের ভিতরে মশলাগুলোকে দিয়ে দিলাম। এবারে মশলাগুলোকে আমি সুন্দর মতো কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে। এটা একদম বেশি জাল মানে চুলার জালটা বাড়িয়ে তারপরে ভেজে নেবেন না, মোটামুটি লো হিটে রেখে কষিয়ে নেবেন। মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এবারে আমি চিকেন দুটোকে দিয়ে দিলাম। আর এই মশলার সাথে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি সুন্দর মতো কষিয়ে নেব, উল্টে পাল্টে দিব। আসলে রান্না করতে যদি একটু সময় বেশি নেন তাহলে কিন্তু সেই রান্নাটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আর যদি ঝটপট করে মনে করেন যে একটু সময়ের ভিতরে রান্না করতে চান, সেক্ষেত্রে সেই রান্নাটা বেশি ভালো লাগে না। একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে রান্না বাড়া করবেন, তাহলে সেই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। আসলে আমার কাপটা ছিল হাফ কাপের, এই জন্য আমি এখানে 2 বার করে দিয়েছি। এখানে 1 কাপ দিয়েছি পানি, সব মিলে 1 কাপ দুধ 1 কাপ পানি দিয়ে দিলাম। এবারে আমি রোস্টটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে স্বাদ মতো লবণ দিতে একদম ভুলে যাবেন না, অবশ্যই লবণটা দিয়ে দিবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তার আগে আমার আসলে মনে ছিল না কাঁচামরিচটা দেওয়ার কথা, তো আমি আবার ঢাকনাটা খুলে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবারে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর মাঝে মাঝে চিকেনগুলোকে নাড়াচাড়া দিতে হবে। আর বেশি নাড়াচাড়া দিতে গিয়ে আবার গোছগুলোকে কিন্তু ভেঙে ফেলেন না। তো সুন্দর মতো আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে দিবেন। আর এইভাবে জাস্ট রান্না করে নেবেন। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন। তো এবারে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো যারা রোস্টে চিনিটা পছন্দ করেন তারা অবশ্যই দিয়ে দিবেন, আর রোস্টে চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এবারে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে দিলাম। এবারে জাস্ট আমি চুলার জালটা বন্ধ করে দিব আর রোস্টটাকে এ পর্যায়ে আমি নামিয়ে নেব। তো এবারে আমি পোলাও রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে সামান্য একটু তেল দিয়েছি 1 চামচের মতো। আর আগে থেকেই আমি চালটাকে ধুয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম একটা ঝাঁপির সাইজে পানি ছাকার জন্য। তো এবারে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, অর্থাৎ স্বাদ মতো। এবারে জাস্ট আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিব সুন্দর মতো।
আর পোলাও রান্না করার সময় অবশ্য আপনারা যে পাত্র দিয়ে চালটা মাপবেন ঠিক ওই পাত্র দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যে পেঁয়াজটা ব্রেস্তা করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। আসলে পেঁয়াজ যদি হাতের কাছে ব্রেস্তা করা না থাকে সেক্ষেত্রে তেলের সাথে অল্প একটু পেঁয়াজ দিয়ে তারপরে ভেজে নেবেন, তার সাথে চালটাকে ভেজে নেবেন। যেহেতু আমার পেঁয়াজটা আগে থেকে ব্রেস্তা করা ছিল এজন্য আমি পেঁয়াজ ব্রেস্তাটা একটু পরেই দিয়ে দিলাম। আর এখানে দুটো দারচিনি আর দুটো দিয়ে দিলাম এলাচ। আর এলাচটা আমি সব সময় শিলপাটা থেতো করে দেই, কারণ এলাচের ভিতরে যে বিচি থাকে ওটা মুখে পড়লে একদম খাওয়া যায় না। যেহেতু আমাদের সবার বাসায় মেহমান আসবে, তো মেহমান আপ্যায়ন করার সময় যদি এলাচের বিচি মুখে পড়ে তাহলে কিন্তু একদম তাদের রাগ উঠে যাবে। তো অবশ্যই আপনার চেষ্টা করবেন এলাচটা থেতো করে দেওয়ার জন্য, তাহলে দেখবেন মুখে পড়লেও আর আপনার মেহমানরা আপনার প্রতি একটা খুশি হবে। তো এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এভাবে আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি 2 কাপ নিয়েছিলাম চাল, তো এখানে আমি 3 কাপ পানি দিয়েছি, তাহলে পারফেক্টভাবে একটা রেজাল্ট পাবো। যেহেতু এখানে আমি গরম পানি নিয়েছি এজন্য আমি 3 কাপ পানি দিয়েছি। যদি আপনারা এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে যে পরিমাণে চাল দিবেন ঠিক তার ডাবল পানি দিবেন। অর্থাৎ এই পোলাও রান্না করার ক্ষেত্রে আপনারা যে পাত্র দিয়ে আসলে চালটা মাপবেন ঠিক ওই পাত্র দিয়ে আপনারা পানি দিবেন, তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন পোলাও রান্না করার জন্য। আর এই পর্যায়ে আমি চুলার জালটা একদম বাড়িয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। আর একটা কথা বলতে একদম ভুলে গেছিলাম, আমি পোলাও রান্না করার সময় কিন্তু দুধ দিয়েছিলাম 1/4 কাপের মতো। আসলে পোলাও রান্না করার ক্ষেত্রে দুধটা অবশ্যই দেওয়ার প্রয়োজন, কারণ দুধ যদি না দেন তাহলে পোলাওটা একদম ধপধপা সাদাও হবে না। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর নিচে একটা তাওয়া বসে তার উপরে দমে দিয়ে দিলাম পোলাওটা। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আপনার যে পানিটা ছিল এটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে জাস্ট আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব। চুলার জালটা কিন্তু একদম লোতে আছে। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর 10 মিনিট পরে ফিরে আসব। আর আপনাদেরকে আমি দেখাবো যে আমার আজকের পোলাও রেসিপিটা ঠিক কীরকমটা হয়েছে, কতটা জর্জরা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ঝরঝরা হয়েছে। জাস্ট এভাবে করে পোলাও রান্না করবেন, তাহলে দেখবেন যে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আর বারবার একটা কথা বলে দিই, পোলাও রান্না করার সময় অবশ্যই অল্প একটু দুধ দিয়ে দিবেন, তাহলে পোলাওটা একদম ধপধপা সাদা হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আগে থেকে যে আমি পেঁয়াজটা ব্রেস্তা করে রেখেছিলাম এটা উপর থেকে দিয়ে দিলাম। আসলে পোলার উপরে যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। তো এবারে আবার পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু মিক্স করে দিচ্ছি। আর চুলা জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আর পোলাওটা এবারে আমি চুলা থেকে নামিয়ে নিব। অবশ্য পোলাও রান্না করার ক্ষেত্রে আপনার নিচে একটা দমে দেওয়ার জন্য তাওয়া বসিয়ে দিবেন। তো এই বরাবরের মতো আমি পরিবেশনের জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার রোস্ট রান্না। তো এবার আমি খাওয়ার জন্য আসলে একদম রেডি। তো আমি পোলাওটা বেড়ে নিলাম আর রোস্ট নিয়ে নিলাম 1 পিস। দেখতে পাচ্ছেন ঝোলটা কত সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে বলবো যে আসলে কীরকম হয়েছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ ইন্টারেস্টিং রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো আপনারা যদি চান যে বিয়ে বাড়ির রোস্ট তৈরি করবেন তাহলে আমার এই রেসিপি ফলো করতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।